৯ মাস বন্ধ থাকার পর আজ থেকে সেন্ট মার্টিন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে নানা বিধিনিষেধের বেড়াজালে দারুচিনি দ্বীপ খ্যাত জনপ্রিয় এই পর্যটন স্পটে যেতে উৎসাহ হারাচ্ছেন পর্যটকরা। টেকনাফ থেকে ছাড়ছে না কোনো জাহাজও। পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। নীল জলরাশি, সদাবালু সৈকত আর নির্জন প্রকৃতির মায়াবী স্বপ্নের এক দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের অন্যতম আকর্ষণ প্রবাল প্রাচীর, কেয়াবন আর সারি সারি নারিকেল গাছ, যা পর্যটকদের কাছে রোমাঞ্চের হাতছানি। ৯ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে খুলেছে কাঙ্ক্ষিত নীল দরজা, কিন্তু পুরো নভেম্বর জুড়ে নেই রাত্রিযাপনের অনুমতি। মানতে হচ্ছে আরও বেশ কিছু বিধিনিষেধ। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে রাত্রিযাপন করতে না পারায় এই প্রবাল দ্বীপে যেতে নিরুৎসাহিত পর্যটকরা। যাত্রী সংকটের কারণে চলাচলের অনুমতি থাকার পরও কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়েনি। নেই প্রশাসনের কোনো কার্যক্রম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাত্র ১ ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে। এমন সিদ্ধান্ত থাকলে নভেম্বর মাসে পর্যটকবাহী জাহাজ ছাড়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ট্যুরিস্টরা দিনে গিয়ে দিনে আসার কক্সবাজার থেকে সেটা গ্রহণ করেনি। সরকার এইভাবে সিদ্ধান্তটা পুনরায় বিবেচনা না করে টেকনাফ বা ইনানি থেকে যদি চলাচলের সুযোগ না দেয় বা রাত্রি যাপনের যদি সুযোগ করে না দেয় নভেম্বর মাসে, সেক্ষেত্রে জাহাজ যাওয়ার সম্ভাবনা নাই। যদিও প্রশাসন বলছে ভিন্ন কথা। যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। দ্বীপে পর্যটক সীমিত করা আর রাত্রিযাপনের অনুমতি না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও জনগণের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তাদের দাবি, পরিবেশ রক্ষা জরুরি হলেও জীবিকার কথাও সরকারকে ভাবতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক।